আচ্ছা ভাই দেখো, এখন আমরা পরবর্তী যে ম্যাথটা আছে এটা আমরা সলভ করব। কি বলছে, একটি দোকানদার কিছু ডাল 2,375 টাকায় বিক্রয় করলে তার 5% কি হয় ভাইয়া, ক্ষতি হয়। মানে এত টাকায় যে বিক্রি করে তার কত টাকা ক্ষতি হলো ভাইয়া, 5% ক্ষতি হলো। ওই ডাল ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% কী হতো ভাইয়া, লাভ হতো। তাহলে এখানে দেখো, আমার কি বলছে এখানে যে কিছু ডাল বিক্রয় করলে তার এই যে এই পরিমাণ যে এত টাকা যে ডালটা ছিল, মানে তার দোকানে কিছু ডাল ছিল, সে ডালটুকু এত টাকায় বিক্রয় করার পরে তার 5% কী হলো ভাইয়া, ক্ষতি হলো। কী হলো ভাইয়া, ক্ষতি হলো। ওই ডালটা যদি যদি কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। ঠিক আছে ভাইয়া, তো এটা একদম ইজি একটা ম্যান। তো এখানে আমার কি ক্রয় মূল্যটা দেওয়া নাই, এর জন্য কী করবো ভাইয়া, ক্রয় মূল্য কত ধরে নেবো, 100 টাকা। ঠিক আছে, তো ক্রয় মূল্য দেওয়া না থাকলে কী করবো ভাইয়া, সেটা আমরা ধরে নেবো কিসে ভাইয়া, 100। অবশ্যই সেটা পার্সেন্টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, তো ফার্স্টে আমরা 5% ক্ষতিতে আগে বিক্রয় মূল্যটা বের করে নিই। সমাধান 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে ভাইয়া বলো, যে ক্রয় মূল্য থেকে আমরা বাদ দেবো, তাহলে ভাইয়া 95 টাকা। ঠিক আছে, ওকে। এখন 6% লাভে বিক্রয় মূল্যটা বের করি। 6% লাভে বিক্রয় মূল্য কী হবে বলো, 100 যোগ 6 টাকা, 106 টাকা। ঠিক আছে, আমাকে এখানে কোশ্চেনে কী বলছিল ভাই, দেখো তো যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% কী হতো ভাইয়া, লাভ হতো। মানে কি, এই 95 টাকা যে ডালটা আছে, এই 95 টাকার ডালটা আমরা যদি 106 টাকায় বিক্রি করি তাহলে আমার কত পার্সেন্ট লাভ হতো ভাইয়া, 6% লাভ হতো, তাই না? তো আমি আবার বলি, এই 95 টাকার ডালটা যদি 106 টাকায় বিক্রি করি তাহলে আমার কত টাকা লাভ হতো ভাইয়া, 6% লাভ হতো, তাই না? ওকে ভাইয়া, তাহলে আমার কি লাভ বের করতে বলছে, সো আমরা লাভটা কী করবো ভাইয়া, সবসময় এই সাইডে রাখবো, ডান পাশে রাখবো। ঠিক আছে, আচ্ছা। সো ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে দেখো ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে তাহলে লাভে বিক্রয় মূল্য কত হবে ভাইয়া বলো তো, 106 টাকা না? লাভে বিক্রয় মূল্য 106 টাকা। ঠিক আছে, 1 টাকা হলে তাহলে কী হবে বলো তো, 106 ডিভাইডেড বাই 95 টাকা, তাই না? এটাই তো না, তাই না বলো ভাইয়া? তো এখানে বিক্রয় মূল্য কত দিচ্ছে, 2,375 টাকা। টাকা লাভের বিক্রয় মূল্য কত হয় বলো, 106 গুণ 2 3 বা 2,375 ডিভাইডেড বাই 95 টাকা। তো এটা ক্যালকুলেশন করলে কী হয়, ওয়েট করো। তো 2,650 টাকা। ঠিক আছে ভাইয়া, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো 2,650 টাকায় যদি দোকানদারটা বিক্রি করতো তাহলে তার 6% কী হতো ভাইয়া, লাভ হতো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভাইয়া, ধন্যবাদ।